হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কুরবানির তো সবার ভালোভাবেই কাটছে আশা করি। কুরবানির চলে যাওয়ার পরও কুরবানিদের রেশ কিন্তু এখনও রয়ে গিয়েছে। কারণ 15 লক্ষ টাকা ছাগল আর 1 কোটি টাকার গরু নিয়েই চলছে তোলপাড়। এটা আপনারা সবাই জানেন এবং দেখছেন, নিউজ মাধ্যমে আসছে। তো বাংলাদেশে ইতিমধ্যেই আহ, হাসরের ময়দানে আলামত শুরু হয়ে গেছে। যেমনটা এই যে দেখেন, এই 1 কোটি টাকার গরু আর 15 লক্ষ টাকা ছাগল নিয়ে যে একটা কাণ্ড কারখানা তৈরি হয়েছে। ছেলে চেয়ে না বাবাকে, বাবা চেয়ে না ছেলেকে, এখন কেউ কাকে চেয়ে না। যেমনটা হবে আমরা শুনেছি হাসরের ময়দানে, যে কেউ কাউকে চিনতে পারবে না, ঠিক তেমনটাই শুরু হয়ে গেছে। যে একজন আরেকজনকে সেভ করার জন্য বাবা এখন ছেলেকে চেয়ে না, ছেলে এখন বাবাকে চেয়ে না। এই হচ্ছে এখনকার অবস্থা। যাই হোক, কুরবানি আমরা সবসময় জানি কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, ত্যাগের মহিমার জন্য আমরা সবাই কুরবানি দিই। কিন্তু সেই জিনিসটা এখন আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ তা না হলে 1 কোটি টাকা একটা গরুর দাম, একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা হয় কীভাবে? এটা এই টাকাগুলো কীভাবে, কোন জায়গা থেকে আসে? যদি একটা মানুষের সৎ উপার্জিত টাকা হয়, তাহলে সে কীভাবে 1 কোটি টাকার একটা গরু কিনে কুরবানি করে, বা 15 লক্ষ টাকার একটা ছাগল কিনে কুরবানি করে? এটা আসলে আমার বুঝে আসে না। তারপর আমরা দেখতেছি যে এখন ওই যে একটা কথাই আছে না, যে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে, ঠিক তেমনই আমরা দেখছি যে আরেক বেনজিরের রূপ বের হয়ে আসতেছে। এই যে যে ছেলেটার নাম হচ্ছে ইফাত, তার বাবার নাম হচ্ছে মতিউর রহমান, তিনি রাজস্ব বোর্ডের কর্মকর্তা। যাই হোক, আমরা এখন দেখছি যে অনেক তার ভিতরের গভীর গভীর সব কিছু বের হয়ে আসতেছে। হ্যাঁ, সেই কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসার মতো গল্প তৈরি হয়ে যাচ্ছে। এটা তো আমরা দেখতেছি। আর সে একটা ছেলে, এখন ছেলেকে বাবা পরিচয় দেয় না, সে বলে যে না, ও আমার ছেলে না। আবার ছেলেও বলে না, সে আমার বাবা না, আমি ছাগলটা কিনি নাই, আমি ছাগলটা জাস্ট খালি একটা ছবি তুলেছিলাম, আর কিছুই না, আমি ছাগলটা কেনার জন্য যাই নাই, একটা ছবি তোলার জন্য হাটে গিয়েছিলাম। নানান ধরনের তাল বাহানা করছে। আসলে সত্যটাকে গোপন করার জন্য এত ধরনের নাটক সাজানো হচ্ছে, যা আগে ঘটে গেছে। তারাও বুঝতে পারে নাই যে এই ছাগলটা নিয়ে আসলে এত কিছু হবে, এত আলোড়ন তৈরি হবে, এত ভাইরাল হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা খুব আলোড়ন সৃষ্টি করেছে। কুরবানি শেষ হয়ে গেলেও সেই রেশটা এখনও রয়ে গিয়েছে আমাদের মাঝে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখা যাচ্ছে যে এই 15 লক্ষ টাকা ছাগল আর এই 1 কোটি টাকার গরু, এটা নিয়ে চলছে এখনকার আলোচনা, মেন টপিক। যাই হোক বন্ধুগণ, এই কথাগুলো বলার জন্যই আসছিলাম। আজকে ব্লগটা এটা নিয়েই ছিল। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো বিষয় নিয়ে কোনো একটা সময় কথা হবে। সবাইকে ধন্যবাদ।